কিছুদিন আগে কাস্তর গ্রামে একটা ছেলে মারা গেছে। খানো বুঝিন হেডব্যান্ড ঢুকাই দিছে দুইটা, এরপরে মোবাইল চালার রেল বসিয়া হাইরে ব্যাকল। ট্রেন খুব দ্রুত বেগে আসছে, তার এগে খাটিয়া গেল, মারা গেল। এর লাগে খানো যে তার ঢুকাইয়া অধিক শুনন আপনার খান যাইব কম দিনে। আর এখন বুধবাইত্রানি কম বয়স খান গেলে তো আর উপায় নাই, বুধই শুনিবা কম বয়স খান গেলে মাঝে খালুয়া কন্যা নিবা। খালুয়া করলে আর কেউ বেটিন উঠিন দিতা নাই, বড় ডর বুঝাইছেন। হয় খালুয়া উপায় নাই, খালুয়া যদি খালি শুনন ইটা আর মাহাতো নাই। আমি সিদিন এক বিয়া গেছি কি রে মুসাফা ঠিক হইছো না করি। এক জামাই দেখা তাইছন, জামাইয়ে সারার সামনে বাড়িয়ে সালাম করই নেন, সালাম করিয়ালে মুসাফাটা আল্লাহ সুন্দর করে কষলো না, ওলা মুরামুরি কষলো, হাত বেখা করিয়া। মানে হে মুসাফা আবার জানেও না। মেয়ের বাপে কইল না আমি আর ইনু মেয়ে দিয়ার না বলে কি বলি কি সালাম মুসাফা জানেও না, ভাবি আর বই আর কিতাব বইতো আবু ভুয়া মুসাফা জানে না, এগুলো সমাজে খারু না, এগুলো সমাজও চলছেও না। এর লাগি ভাই মুসাফায় বিয়াজার হুশ করিও, বুঝাইছে ঠিক করা লাগবো। সালাম মুসাফা এটা ঠিক করে শিখা লাগবো, তার দরকার। এটা কিছু মানছে ফলো করে, এটা জিনিস মানছে ফলো করে। যে ছেলেটায় মাথের কিলা, চলের কিলা, গপসপ করার কিলা, ইটার প্রতি আমরা খেয়াল করতাম। তো আমি কথার প্রসঙ্গে আনলাম আজিজ নবীর ঘটনা কইমু আর শেষ করে লাইমু। আমি আই গেছি ভাতারে আটিয়া মোবাইল, এর লাগি ইনশাল্লাহ আমরা মোবাইল তো নিয়মিত চালাইমু। তো জি মোবাইল আল্লাহকে বাস্তে দয়া করিয়া অনুরোধ, ইটা ফ্রি ফায়ার এটা ছাড়ক কোয়া, বাচ্চান্তরে নিষেধ করক, কথা গেম খাটিয়া হলাক কোয়া, মোবাইল গুতারে শান্তি বানাক কোয়া, বালা বালা প্রোগ্রাম দেখত, বালা বালা জিনিস দেখত, আর ফোন করত। অযথা মোবাইলের সময় দিয়া নষ্ট করেন না জানি। মোবাইলের দ্বারা ফায়দা আছে। ও আপনার ফ্লিপকার্ট কিতা আনতা আনাক কোয়া, অনেক খাওয়ার বস্তু শিকার আছে শিকক কোয়া, অনেক জড়িপটি মহা ঔষধ শিকার জানা আছে আপনি জানতা শিকক কোয়া। ইটা বালা বালা জিনিস। এক কুদমান কি সার্চ করি দেখুন জানি কত ফায়দা কুদমান কি, ওটা শিখিয়ে খাই না কথা। হ্যাঁ আমি দেখলাম তো খালি জিরা কুদমানকে, আমিও খালি জিরা খাই। খালি জিরা হদিস শরীফ আইছে হাব্বাতুস সাউদা ও শিফা মিন কুল্লি দাইন, মানে খালি জিরা হইল গিয়া সব বেমারর শিফা, ইল্লা সাম মৌত বাদে সব বেমারর শিফা। সকালে তোরা খালি জিরা খাইলাও 3 আঙ্গুলে যতটা উঠিব খালি পেটো, দেখবা গ্যাসর ক্যাপসুল উপসুল বেশ লাগে না। খালি জিরা খাইলে দাইম করিয়া আপনার ভাত খামড়ানি চিবানি, ইউরিক অ্যাসিড, কোলেস্ট্রল বহুত কিচ্ছু কমি যায়। আমি নিজে ফায়দা পাইছি। ভাত খামড়ানি সাবানি ইউরিক অ্যাসিডে সাতাইতো ইটা সব আল্লাহ শিফা দিজন, সব বেমার কমে আস্তে আস্তে কমে। কিন্তু দাইম করিয়া ও নিয়তে খাওয়া লাগবে। খালি জিরা কত ফায়দাজনক। এর জন্য মোবাইলে অনেক কিছু শিকার আছে। দয়া করিয়া আল্লাহকে আসতে মোবাইলটা বাইয়া নিয়মিতভাবে চালায়। আর মোবাইল কমেন্ট ওদের তাকে কিছু বিরত থাকুন জানি। কমেন্ট যেটা আয় রে কমেন্ট দেখবাই, এখন কমেন্ট কোনো সময় একটা চকুর সামনে পড়ে দেখা যায়, ইয়া আল্লাহ কমেন্টও কিতা জানি পাগল দূর হবিস বন্ড শুরু আল্লাহ খালি ইলেন তো কইবার খাম কিতাবা তোমার হে যেটা হয় না, হে বন্ড না যেটা তোমার ইনো সময় দিবার দরকার কিতা। ও দেখলাম ডক্টর মুস্তফা কামাল আজারি যে ব্যক্তি বাহির হইল, কোরআনের অপব্যাখ্যা করলো, দুর্গা পূজা নিয়ে বিভিন্নতা মাত মাতিল, ও তার দেখলাম কত কমেন্ট, 5-6 হাজার কমেন্ট। কইলাম ইয়া আল্লাহ, তার পিছনে অত মানুষ নেই। হ্যাঁ বাপরে, হে যখন চালু করতো লাইভ আইতো কত কমেন্ট কত লাইক, 5,000 লাইক আমি পাইছি। আমি ফাইয়ালেও ও খালি দেখলাম মুস্তফা কামাল, কইলাম দেখি লাইক কমেন্ট কমেন্ট দেখেও খাটিতে আমি ভুনতাম না বালা করিয়া। যার কারণে এই বিতর্কিত ফসাদ ইতা আউরি দেখে হলো বালা যদি বইয়া কোনো মাতে গান মাতিত, আজহারি এত জ্ঞানী ব্যক্তি শুনলাম তে মানে হে সারা বিতর্কিত মাত দিয়ে গেল। এর জন্য বিশেষ করিয়া ও ইতা কমেন্ট ক্ষমা কোয়া আইজ এক মানুষ বালা মানুষ কিবা না, আপনি পাগল এক কমেন্ট করছেন, ই পাগল ইখান লেখা তারপর আনি এক জীবন। হ্যাঁ এগু মিঠিব নি পাগল, পাগল শব্দ এগু। ও আর একদিন মানুষেও কিমান ভাল এক মেসাব একজনক এমনি জানার শিক্ষিত একজনে বক্তব্য দিছেন, আপনি ইনো কইস দূর, ও দূর এগু লেখা থাকবো আজীবন, বুঝতে পারছেন। ও আপনার ফুয়াইনতে ভাইবা বলে আমরা বাবা তো কিতা দূর কইসলাম, বুঝতে পারছেন। ফুয়া ভাইব ইয়া আল্লাহ সরব, শ্বশুর বাড়ি আল্লাহ শ্বশুরে হোক আর সম্বন্ধীকে কবে ইয়া আল্লাহ ভাই হিসাবে কিতা দেখছি খালি পাগল ছাগল গালি এটা খালি
তাই নিজে পাগল হয়ে গেলেন না কিতা হ্যাঁ এর কারণে কুটুম বাড়ি আল্লাহ দেখবা সবাই ইয়া আল্লাহ ইনুল্লাহ চলেননি মোবাইল এটা খুব বাদ জিনিস এটা আসলে খারাপ জিনিস কমেন্ট এটা জিনিস আউরি করার জন্য বালা কোনো সময় কমেন্ট কোনো প্রয়োজন পড়ে গেছে কোনো বড় একটা প্রোগ্রামর বড় একটা পোস্টার বালা কমেন্ট করেন বালা কমেন্ট করেন এটারে আগ বাড়াই দেন আর ও যেটা বাদ জিনিস কমেন্ট এটার থাকি বিরত থাকা আল্লাহ আমরা হেফাজত করক আমি আজিজ নবীর ঘটনাটা খোয়ার থাকি বহুত চিত্রিয়া গেছে গিয়া আজিজ আলাইহিস সালাম গাদার উপরে উঠিয়া তাই বাড়িতে গেলাম বাড়িতে আসার পরে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলাম আমি গিয়া দেখলাম বৃদ্ধ একজন মহিলা আমার বাড়ির মধ্যে বসা অবস্থায় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া কইলাম মা গো তুমি খে ও বাড়ির মালিক নি বলে ওই আমি ও বাড়ির মালিক বলে আজিজর বাড়ি কোন গান বলে ও বাড়ি আজিজর বলে অগো মা গো তুমি আজিজ চিননি বলে আসিনি আজিজ তো 100 বছর হয়ে গেছে তাই মারা গেছন বলে মারা গেছন নি বলে আমি এখন আজিজ ঘুরিয়াই গেছি আল্লাহ আমারে আবার ঘুরাইয়া দিলাইছন আজিজ আমি আবার ঘুরাই আল্লাহ দিলাইছ বলে রবা আজিজ তুমি মুস্তাজাবুদ দাওয়া আমি শুনছি আজিজে দোয়া করলে দোয়া কবুল বেমারিরে সইয়া দিলে বেমার কমি যায় ও আজিজ আমার চৌকে দেখি না চোখ গুনটা তুমি বালা করিয়া দিলাও হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে বৃদ্ধ মহিলার চক্কর মধ্যে হাত রাখছন তার চোখ ভালো হয়ে গেল হাঁটুর মধ্যে হাত রাখছন হাঁটু ভালো হয়ে গেল মানে পাও ভালো হয়ে গেল হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী এই নবীরে ও মহিলা উঠিয়া কইলার বা আজিজ আমার চোখ দিয়ে দেখছি বিশ্বাস আইছে তুমি আজিজ নবী তবে মানুষে মানতো নাই মানুষের কাছে গিয়া তুমি খবর কও বড় জমায়েতের মধ্যে যাও গিয়া কও ও সময় আজিজ নবী বড় জমায়েতের মধ্যে গিয়া পৌঁছিলাম ফৌসার সঙ্গে সঙ্গে কইলা ও আহলে কওমে বনি ইসরাইল তুমি তাই কও সাহেব আমি আজিজ নবী আইছি আজিজ নবী চিনছনি শুনছনি বলে শুনছি তবে দেখছি না তুমি কে বলে আজিজ কি তুমি কি লাইলা রে আজিজ তো মরি গেলে 100 বছর হই যার মরার বলে আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন আমি আরো দিনের দাওয়াত দিতাম কিতাবি দাওয়াত দিতে আমরা দেশ বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব একত্রিত করিয়া জ্বালাই লাইছি বলে তুমি কিতাবি দাওয়াত দিতা কিতাব নাই ইলম নাই আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারও দরখাস্ত করনাই আল্লাহ আমারে জমিনে যেহেতু ফাটাইয়া দিছো আল্লাহ আমার ইলম দান করো ও সময় আল্লাহ জিব্রাইল ফেরেশতারে কইলা জিব্রাইল আমার আজিজে আমার কাছে দোয়া করছন চাই সন্তানের ইলম দিতাম তুমি জান্নাতে যাও জান্নাতের একটা নহর আছে সেই নহরের পানিটা লইয়া তুমি যাও আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে খাওয়াইলাইও আমি আল্লাহ আজিজর ভিতরে ইলম দান করিলাইম জিব্রাইলে জান্নাতের নহরের পানি নিয়া ফু দিয়া আজিজ রে খাওয়াইলা হযরতে আজিজে যেমনে পানি খাইছন আস্তা তওরাত কিতাব আজিজ নবীর ভিতরে ঢুকি গেল সুবহানাল্লাহ আস্তা কিতাব ঢুকি গেছে আজিজ নবীর ভিতরে বুখত নসর বাদশাহ সারা জ্বালাইলাই তো চাইছিল জ্বালাইয়া শেষ করিলাই তো পারছে না তাই জিব্রাইলে পানির মধ্যে ফু দিয়া আজিজ নবীরে পানি খাবাইছলা বাবা তাই ভিতরে তওরাত কিতাব ঢুকিল আর আমরার নবীরে গারে হেরা কোন জবলে নূর উচ্চা পাহাড় সেই পাহাড়ের মধ্যে গিয়া নবীজিরে চাপা দিছলা চাপার বরকতে আজিজ জিব্রাইলের চাপার বরকতে আমরার নবীর ভিতরে পূর্ণ কোরআন শরীফ ঢুকি গেল যার কারণে জবলে নূর একটা উচ্চা পাহাড় আমি এক না লাগে বহুত কষ্ট করিয়া উঠিছি 3 বার রেস্ট লইয়া 3 বোতল পানি খাইয়া অত উঁচা জায়গাত প্রায় 50 মিনিট সময় লাগি গেল উপরে জায়গাত পৌঁছিতে সেই জায়গায় খাদিজাতুল কুবরায় পানি খানি নিয়া দিতা রাসূলুল্লাহ রে আর আল্লাহর রাসূলের সেই জায়গায় মনোযোগে বসি আল্লাহর ইবাদত বন্দেগী করতা সেই জায়গায় সর্বপ্রথমে কোরআনের অংশটুকু নাজিল হইছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক গেলে বাবা কোনদিন দেখি আসবা এত উঁচা পাহাড় জবলে নূর আর একটা পাহাড় হইল মক্কার দক্ষিণ দিকে জবলে সুর যেটা হযরতে আবু বকর ছিলা পাহাড়ের গুহার মধ্যে সাফে তানভার মধ্যে সুপ মাসল এর লাগি আল্লাহর বন্দেগান এত উঁচা পাহাড় সেই পাহাড়ের মধ্যে আল্লাহর রাসূল গেলা কোরআন শরীফ সেই জায়গার মধ্যে নাজিল হইছে আর সর্বপ্রথমে ইকরা শব্দটা আছে আসছে কোরআনের এর লাগি পড়ার কথা কোয়া হইছে বাবা
যার জন্য আমরা পড়ার দরকার আছে। বাইরে মোবাইলের মধ্যেও পড়া আছে, এমনি বিভিন্ন ম্যাগাজিন, বড় বড় পত্রিকা, বালা বালা বই পুস্তকগুলা পড়া, জ্ঞান বাড়িব আপনার জিন্দগির মধ্যে, আপনার বিশেষ করিয়া ফায়দা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে ওযু করিয়া বাকি ইবাদত বন্দেগী আমরা জিন্দগির মধ্যে করার চেষ্টা করতাম। রাসূলুল্লাহ ফরমান বলে ওযু করনেওয়ালা যারা মানুষ সুন্দর করিয়া যারা ওযু করবা, ওযু করিয়া হর হামেশা ওযু করিয়া থাকলে অত বালা আমল ই মানুষের কাছে জিন্নাত কখনো যাইতে পারে না। সব সময় ওযুর হালতে থাকলে বহুত বড় একটা আমল। মানছে ওযুর হালতে যদি থাকতে পারে, বেশিরভাগ যতটুক ফারণ চেষ্টা করন জানি ওযুর হালতে থাকার। ওযুটা বহুত ভালো একটা আমল। ওযুর হালতে থাকলে কি হয় বলে আল্লাহ অসংখ্য ফেরেশতা কল সেই বন্দার নিকটে যায়। যার কারণে ওযু সঠিকভাবে করলে, সুন্দর করিয়া করলে নমাজ সুন্দর করি পড়া যায়। আর জীবনে যত সুন্দর করিয়া নমাজ পড়িম তত জীবন আল্লাহ আপনার আমার সুন্দর বানাইবা। আল্লাহ আমরা প্রত্যেকরে সুন্দর করে ওযু করিয়া নমাজ পড়িতাম। মোবাইলটা কি আল্লাহকে ওয়াস্তে বিরত থাকার চেষ্টা করতাম। মোবাইলটা বাইরে লিমিটেড চালাকা, জীবনের মূল্য দেখা, জীবনের আপনার দাম আছে বাইরে, জীবন রে আপনি কাজও লাগাকা, মেহনত করকা। ইটা তার লাগি মেহমানদারি করা হইল গিয়া নবীর সুন্নত। বুখারী শরীফের হাদিস আইয়ুল ইসলামে খায়রুন, একজন ব্যক্তি আসি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমায়, কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি। মানুষরে যদি যা পারেন আপনার জীবনে আপনি খাওয়াকা, মানুষরে খাওয়ানি ইটোয়া থাকছে গিয়া ইসলামের মধ্যে বালা খাম। যা পারেন খাওয়াই, খালি মাছ আর গোশত খাবারই নাই, ফানি কোকা, শরবত কোকা, যেটা পারেন ওটা আপনি মানুষরে খাওয়াইতা। যে কোনো বাড়ির যদি কোনো মানুষ যায়, যদি গিয়াও চা পান যদি খাইয়ায়, মন খুশ হইব না? না হইব। কোনো বাড়ির যদি মানুষ আসা যাওয়া করেন, জানিয়া রাখবার লক্ষণ বালা, ই বাড়ির মানুষ যাওয়া আসা করডা, ই বাড়ির মানুষে মায়া করেন, মেহমানদারি করেন। ই বাড়ির মানুষে মেহমানদারি করলে এই বাড়িত আল্লাহ রহমত নাজিল করেন, আর রিজেকর মধ্যে আল্লাহ খুশাদেগি দান করেন। হক্কা সুবহানাল্লাহ। যারা বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে মেহমানদারি করবা, হমক বেশক কোনো কুটুম আইসন, প্রতিবেশী মানুষ আইসন, যা পারেন যা সাধ্য অনুযায়ী আপনি খাওয়াইয়া দিতা, এটাই লোকে মেহমানদারি। মেহমানদারি করলে কমে না, উপস্থিত কমের, কিন্তু রিজেকও আল্লাহ খুশাদা করে দেন, রিজেকর মধ্যে আল্লাহ বরকত দান করিলেন। এর জন্য মেহমানদারি কইতে একটা ঘটনা আপনারা সামনে আনিয়ার বগবী কিতাবর মধ্যে, আল্লাহর রসুল যখন 12 বৎসর বয়স স্থান আসলো, শিশু নবী আসলো, চাচা আবু তালিব দায়িত্বে আসলাম। চাচা আবু তালিবে কি করলাম, একদিন তান বাতিজারে কইলা, ও বাতিজা মোহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম। শাম দেশ তিজারতের উদ্দেশ্যে আমি যাইতাম। আল্লাহর রসুল এই সময় চাচারে জানাইলা, কইলা, ও চাচা, আপনি আমার একা অবস্থায় মক্কায় আপনারা কে যাইতা গিয়া, আমি কখনো মানিয়া নিমু না। আপনি আমার সঙ্গে নিয়ে শামে যাই। আমি শামে যাইতাম, আমার খুব বেশি ইচ্ছা, খুব বেশি আমার ইচ্ছা। তখন আল্লাহর রসুলের সঙ্গে নিয়া টোটাল 51 জনের কাফেলা শাম দেশের উদ্দেশ্যে যখন মক্কার থেকে রওনা দিলা, যাইতে যাইতে শাম যাওয়ার প্রায় 10 মাইল আগে একটা বাজার আছে, সেই বাজারের নাম হইল গিয়া মফরুক। মফরুক বাজারের মধ্যে থামিছন। এর মধ্যে একজন ব্যক্তি আসলা, যার নাম হলো হবিরা পণ্ডিত। হবিরা পণ্ডিতে কাফেলা দেখিয়া কইলা, ও কাফেলাবাসী, তুমি তাই কোথায় তাকি আসছো কৌসাইন? বলে আমরা মক্কার তাকি আসছি, যাইতা কয় বলে শাম। বলে আমি হবিরার কাছে একটা আমার দাওয়াত রইল, তুমি তান আমার দাওয়াত কান্তা গ্রহণ করিলাও। এই রাস্তার দিকে যত কাফেলা হল যায়, আমি হবিরায় সবার সামান্য দাওয়াত খাওয়াই। সবার দাওয়াত হইল আপনারা আমার ঘরের মধ্যে তসিবানকা দাওয়াত পাইয়া সারা গেলাগি হবিরার ঘর বাড়িত। একলা রইলা শিশু নবী। শিশু নবী একা, তাই তো 12 বছর হব। সবে নবী বলিয়া চিনে না, এখনো পুরা নবী বলিয়া সব জায়গায় প্রকাশিত নাই। একটা হবিরা পণ্ডিতে উঠিয়া কইলা, বলে এই কাফেলার সর্দারকে, বলে এই কাফেলার সর্দার আমি আবু তালিব। বলে তোমার তানোর সঙ্গে একজন ছোট মানুষ
এইন খেয়েও আলগা দেখি একটা গাছও হেলান দিয়া তেন বসা অবস্থায় বলে এই আমার বাতিজা। বলে আপনারা আনুন না কেন? বলে আমরার বাতিজার কাছে বড় সরম বেশ, আমরার বাতিজার বড় বালা আখলাক, বড় বালা চরিত্র, তাই বড় মানুষের দ্বারও যাই না, আড্ডা দিন না, ও তানারও সঙ্গে লয়ে রওনা দিছি। ইকান শুনিয়া তাই নিকটে গেলাম। আর আবু তালিব রে কইলা তোমার বাতিজার নাম কি? বলে নাম হইল মোহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। বলে জন্ম কোন জায়গায়? বলে মক্কায়। বলে বংশ কিতা? বলে কুরাইশ বংশ। যেমনে হবিরা শুনছন, শোনা মাত্র আল্লাহর রসুল ডে গিয়া জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলাম। খান্দন দেখে আবু তালিবে কইলাম, ও হবিরা পণ্ডিত, তুমি কোন কারণে এত বেশি খান্দো? আমি বুঝলাম না আমার বাতিজারে দেখিয়া। হইলা রে আবু তালেব, এই মোহাম্মদের অপেক্ষায় 20 বছর থাকি আমি অপেক্ষা করি। আর বলে খিলাম? বলে আমার ঘরে আসুক, আল্লাহর রসুল দিয়ে আদর করিয়া ঘরে নিলা। হইলা আমি কিতাব পড়েছি, তওরাত কিতাব পড়িলাম, জবুর পড়িলাম, ইঞ্জিল পড়িলাম, সব কিতাবের মধ্যে দেখতে পাইলাম সর্বশেষে একজন নবী আইবা, যে নবীর নাম হইব মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, কুরাইশ বংশ জন্মগ্রহণ করবা, মক্কায় তান জন্ম হইব। আর ওই রাস্তায় শিশুকালে সেই নবী মোহাম্মদ একবার শাম দেশ তান সফর করবা। আমি হবিরায় খবর পাইয়া 20 বছর থাকি এই রাস্তায় এই বাজারে বসিয়া আমি অপেক্ষা করিয়ার। হোক সুবহানাল্লাহ। দেখরানি হবিরা পণ্ডিতে 20 বছর থাকি তাই কিতা করডা অপেক্ষা করডা। আর হার বলে আল্লাহর রসুলের 20 বছর থাকি তাই অপেক্ষা করডাম। ওই সময় আল্লাহর রসুল ডে ঘরের মধ্যে নিচন নিয়ে আদর যত্ন করলা। হবিরায় বর্ণনা করেন যে মোহাম্মদে মরা গাছের মধ্যে হেলান দিসলা, কিছু সময়ের ভিতরে সেই গাছটা আবার লগে লগে কুড়ি দিলাইল। হবিরায় মেহমানদারি করিয়া পরে কইলা, ও আবু তালিব, তুমি মক্কায় তুমি যাইও না, আমি তওরাত জবুর ইঞ্জিলে জেলা পাইলাম শাম দেশেওয়ালা, তারা বইয়ের মধ্যে পড়িয়া পাইছে, কিতাবর মধ্যে পড়িয়া পাইছে, তারা এইভাবে চাইছে এক গুড়ো মানুষ অপেক্ষা করে সর্বশেষ নবী মোহাম্মদের তারা বিরোধিতা করনেওয়ালা, নবী মোহাম্মদর ক্ষতি করি লাইব রে। ও আবু তালেব, তোমার বাতিজারে তুমি সঙ্গে লইয়া চাইও, সামো যাইও না, ও বাজার মাল বিক্রি করিয়া তুমি তেন ঘুরিয়া যাও গিয়া। ও বাজার মাল বিক্রি করিয়া তুমি তাই ঘুরিয়া যাও গিয়া। যার কারণে বিশেষ করিয়া ও সময় আবু তালিবে মাল বিক্রি করিয়া ঘুরিয়া গেছন গিয়া। যাইতে সময় কিন্তু হবিরায় নবীজিরে সম্মান জানাইলাম, আগ বাড়াইয়া দিস, আগুয়াইয়া নিয়া 10 মাইল পর্যন্ত জাবালা নামক পাহাড় পর্যন্ত আগুয়াইয়া আল্লাহর রসুলরে দিলা। আর খান দিলা, হাই রে হাই, যে নবীর কারণে 20 বছর পর্যন্ত অপেক্ষা করলাম, আমার জীবনের সার্থক হয়ে গেছে, এই মোহাম্মদর সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এর লাগি আগ বাড়াইয়া আগুইয়া দেওয়া, এটা সম্মান করা। কুটুম আপনার বাড়িতে আসতে আসন, কুটমরে রাস্তার থেকে আপনার রিসিভ করিয়া নেওয়া, এটার লাগে সম্মান করা। কুটমরে আগুইয়া গাড়ির তুলিয়া দেওয়া, সম্মান করা। গড় থাকি কতখানি আগুইয়া দেওয়া, সম্মান করা। হোম খানিও যদি খাওয়ান, মানুষের মন খুশ হয়েছে, বই বই না। আর আগুইয়া দেন না যদি বাড়ি, যদি তুকাইয়ে তুকাইয়ে কুটুম ঢুকন যদি বাড়ি, আর যদি আপনি কন যাক্কো আল্লাহর হলা কইয়া গড় থেকে বাড়েন না, কইবা ইনু আর কুটুমালা করে কিতা করতে, এই মানুষ বড় বেগর কইবাই না করছে, কইবা বেগর মানুষ। এর লাগিটা সম্মান করা। দেখুন জানি মায়ার কারণে আগুইয়া দেন, হবিরা পণ্ডিতে মায়ার কারণে আগুইয়া দিল আল্লাহর রসুল 10 মাইল পর্যন্ত। আমরার দেশ কোনো ছেলে সন্তান বাড়িঘর ছাড়িয়া যখন বিদেশ যায়, বেঙ্গালোর, চেন্নাই যাক, মহারাষ্ট্রে যাক, কিবা তো মিডিল ইস্টে যাক, ছেলেটা যাওয়ার সময় গরর বাড়ির সারায় দেখবা ঘর থাকি বাইর করিয়া রাস্তা পর্যন্ত আগুইয়া দিতরা। ছেলেটা যখন গাড়ির মধ্যে উঠি গেল, সারা ঘুরিয়াই গেছন, কিন্তু মায়ের দেখবা যত সময় পর্যন্ত গাড়ি চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত মা ঘরের মধ্যে ঘুরিয়া আসে না। মেয়ে যদি নাইর আসে 7 দিন বা 10 দিনের পরে মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায়, সারা তেমনি ভাবে আগ বাড়াইয়া দেন, কিন্তু মায় মেয়ে একবারে বিদায় হওয়ার পরে গাড়ি চক্কুর আড়ালে যাওয়ার পরে মা জননী গড়িয়া ঘুরিয়া ঘরে আসে। যার কারণে আল্লাহর বন্দেগানিটা বড় মহব্বত এবং তাজিম করা।
আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল হবিরা পণ্ডিতে নবীরে ফাইবার লাগিয়া দেখা করার লাগিয়া 20 বছর পর্যন্ত তান কি করলা বলে 20 বছর পর্যন্ত আল্লাহর বন্দা খালি মেহমানদারি করলা। আল্লাহ কি মেহমানদারি করা হইল সুন্নত। কোনো ফ্যামিলির মধ্যে কোনো মহিলা কলাসত মেহমানদারি খুব বেশি করেন, এটার তাকি বলে মহিলার সম্মান মর্যাদাও বাড়ে, স্বামীর সম্মান মর্যাদাও বাড়িয়া থাকে। গ্রামক কোনো এতেকাফর 2 জন ঢুকছন, মিয়া সাব নিয়ে 1 জন, টোটাল 3 জন ঘরের মহিলা হলে কইতাও গো স্বামী মসজিদও যাও গিয়ে একবার টিফিনটা গছিয়া লইয়াও, একদিন এতেকাফ করনেওয়ালারে সামান্য আমরা খানি খাওয়াই। তা মেহমানদারি করা। কিছু মহিলা হলে স্বামী হলের কইবা খানি আনো, রমজান মাস মেসাবর খানি কিছু খাওয়াই, সব পাইমো এতেকাফ করনেওয়ালারে খাওয়াই, আর না বললে ইফতার করাই। ইলা মহিলা কল আসুন, আর কিছু মহিলা কল আসুন ইলা ডাট দারেগা বেটায় যদি এখন বলে 60 জনের টিফিন একদিন খাওয়াইতে লাগবো, 26 রোজা এটা খাবো, তুমি তোমার খাওয়াই আমি তা পারতাম না। বাদর দিন গিয়ে রাইয়া কইতে আরে টিফিনকে বদলাইলি, আমার তো অসুবিধা বাড়িতে বেমার বুঝাইছে। কারণ দারেগা তো ভাই দারেগা নারী, হ্যাঁ দারেগা বাটি 60 জন গছি আইসি নি মসজিদ এক ফাল নেই কেউ আর খাওয়াইতে 60 জন শুনে বেটে এক ফাল মসজিদ ঢুকি গেছেন গিয়া, আর তুমিও সারা লিয়ে আইসো ও খাওয়াইও আমি পারতাম না। এটা ডরাইয়ার বাইলা প্রায় বেটাইতে বেটিন ডরাইয়ার হাইন না করেন ডরাইয়া বুঝছেন, মসজিদের টিফিন গছই না প্রায় বেটাইতে বেটিন ডরাইয়া মসজিদের টিফিন গছই না। আমরা এটা মেসেজ যায় আমার কাছে বুঝতে। আল্লাহর বন্দেগান মেহমানদারি করা সুন্নত। যদি কোনো ঘরের মহিলা হলে যদি এইভাবে যদি খাবাইয়া তখন স্বামীর সম্মান বাড়ে, মহিলার সম্মান বাড়ে। প্রতিবেশী মানুষে কইবার এই বাড়ির মহিলাটা বড় ভালো আসলো, এই মহিলার কোনো মেয়ে আসন্নি বা এই মহিলার কোনো বই না আসন্নি, আমার ছেলের সঙ্গে একটা মহিলা আমি বিয়া করাইয়া নাইলাই, ওটা মানছে তুকায়। যদি কোনো মহিলার ভালো ব্যবহার যদি দেখুন, কোনো মহিলার মেহমানদারি করা যদি দেখুন, তাহলে দেখবা বিশেষ করিয়া এই মহিলার বনিনতা খুঁজাইবা, অগুরলত বইদাত কোনো গুয়াসিনতা খুঁজাইবা। আর দারেগা দেখলে কইবা ও ও গুর জড়নি বলে হয় দোয়াই আল্লাহ নাই গুই আগুন তুলে দিছে ও বাজু তাই আপনি যথার লাগি এগু গরম হয়ে গেলে বুনিয়াদ কত দাগ বেলায়, একজন গরম হইলে বুনিয়াদ আগুন তুললা বুঝাইছেন। এর লাগে কোনো মহিলা যদি বালা করি খমক বেশক চা নাস্তা করিয়া খাবাইয়া দেয়, জানিয়া রাখবাই মহিলা মারা যাওয়ার পরে দেশের মানুষে বিশেষ করিয়া খান্দিবা আফসোস করবা, হায় রে হায় একজন মহিলা মারা গেল, আমরা গ্রাম থাকি বিদায় হইল, কোনোদিনই বাড়ির মধ্যে গিয়ে আমরা খালি হাতে ঘুরিয়ে আইছি না, কোনোদিন খালি মুখে ঘুরিয়ে আইছি না। মহিলাটা সারা জীবন আমরা কতখানি খাওয়াইছি। মহিলার সম্মান বাড়ে, মহিলার স্বামীরও সম্মান মর্যাদা বাড়িয়া থাকে। এর লাগে বাবা অকল বিশেষ করিয়া পর্দা নিশিনি মা অকল আল্লাহর রসুলে ফরমাইছেন মেহমানদারি করা নবীর একটি সুন্নত। আর মেহমানদারি করলে খমক বেশক মানুষের খাবাইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিন ডালিয়া দেন। যার কারণে ইলাও ফাইবা দেশের মধ্যে কোনো কোনো জায়গা তাকি যাইতেও পারো, শুনছিওয়ালা কোনো জায়গাত কোনো বাড়ির মানুষ বড় শক্ত তখন এই বাড়িত গিয়া দেখবা বসতে বসতে গল্প করতে করতে চা নাই দেখবা সুবারি বারর, তাও এটা বাক্ষা বাদে আর বুঝাইছি, তাও যদি আইসে তেও ভানিক নেন দেওয়া হুন্না রাঙ্গা ভান আনে দিয়া কইবা বাজার করতাম পারছি না, আসলে আলেকে খাবাইতা না বুঝাইছি। কোন দিন আসলে এ খালা রাঙ্গা হইয়া যাইতা, কারণ দড় মানুষ তো। এরাও কিছু মানুষ আছেন কোনো জায়গা চা তো দূরের কথা ভানও বারে না। আচ্ছা কোন যান ইটা জায়গা যদি কোনো মানুষের জিগাই রে বাড়ি কুটুমাল্লা তোরা করতাম আসলো, মানুষে কিতা কইবা করতা রে বা করে এমনি মানুষ বালা, কিন্তু বড় দড় মানুষ কঠিন। দেখো আপনারা বুঝো কইবাই না কোন চাই কইবা মিস নাই কইবা। এর লাগে কমক বেশক একটু মেহমানদারি যেটা এটা নবীর একটা সুন্নত, মেহমানদারির প্রতি আমরা কিনা করতাম খেয়াল করতাম। ফানি হোক শরবত দি হোক যে কোনো জিনিস দিয়ে মেহমানদারি করা জীবনের মধ্যে আল্লাহর বন্দেগান। ফানির মধ্যে একটু আল্লাহ নিয়ামত দান করছে বাবা, দেখো কাহা ফানির মধ্যে ফু দিয়া সেই ফানি খাওয়াই দিলে মানুষের বড় বড় বেমার আল্লাহ শিফা দিলায়। আগে কইছি অজু করতে সময় লুটার ফানি, জগর ফানি, কেটলির ফানি, অজু করতে সামান্য যদি রয়
এই পানি ফুটান বেমারর ওয়াস্তে খাইলিলে সেই পেটর বেমার দিয়ে আল্লাহ শিফা দিলাইন। এমনি স্টেপও আর তো রাখতে পারতাম না। জগল উঠার যদি কন আল্লাহ আমি উজু করিয়া অজুর শেষর পানি ফুটেন তুড়া আমি খাইমু, অজুর নিয়ে তো লইছেন এক জগ, অজু শেষ করিয়া সামান্য পানি রয়েছে ই ফুটেন বেমারর ওয়াস্তে ও নিয়তে খাইলে, বিশেষ করে ফেটর বেমারের কথা কইছেন, ফেটর বেমার আল্লাহ শিফা দে। কত ফায়দা ই পানি। পানির মধ্যে ফু দিলে আসর পয়দা হয়, এটার তাকি বেমার রকমে জিন্নাতর আসর দূর হয়। তওরাত কইতে সময় তওরাত কিতাবের একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার বাবা দেখেন। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নবী নামে একজন নবী আসলা, যে নবীর কথা কোরআনের মধ্যে উল্লেখ নাই, এই নবীর কথা এই কিতাবে আনছেন। সেই নবীর নাম ছিল আজিজ। আজিজের বয়স হইছে মাত্র 40 বছর। আর তান ঘরে একজন মহিলা আসলা, তার স্ত্রী না অন্য মহিলা, সেই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর। 40 বছর বয়সকালে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে, তাই মারা গেলাম। তাই মারা গেছেন 40 বছর বয়স, আজিজ নবী বিদায় হয়ে গেল। 40 বছর বাদে অত দিন যার যার 100 বছর আবার মাঝখানো গেল গিয়া, 100 বছর পরে আজিজ নবীরে আবার আল্লাহ জিন্দা করিয়া তুলিয়া দিলাইছেন। জিন্দা হোক সুবহানাল্লাহ। আজিজ নবী 100 বছর পরে জিন্দা। ইলা কোনো মানুষ আইসলানি গুড়িয়া কদিন? জি না, আল্লাহ দেখাইছেন দুনিয়াত। দেখো আমি আনা বাপে হাওলাত দিছি ঈসা, আর দুনিয়ার জমিনে আজিজরে আমি মারিয়া আবার জিন্দা করিয়া দিছি। এটা আল্লাহর লীলা। আজিজ নবী 100 বছর পরে জিন্দা হয়ে গেলা গিয়া আবার। আপনার দাদা বাপ খেওয়ালা গুড়ি আইলা এখন মানুষ জায়গা উঠতা না, কইবা জিন্নাত আইস, মেসাবরে খবর দেও, কইবা না কি ওর দাদা রব দাদা কোন আমল মরছন। আর দাদা যদি এখন হাসাও রে বা আমি আইসি রে, আমার আল্লাহ দিলেইছন আরো কয়দিন গুল লাগিয়া, বলে আইসো রো খাও জায়গা জমিনটা হইতান, তা সব নামজারি হয়ে গেছে গিয়া, কইবা না তা শেষ। এটা আমরা হারছি বাঠিয়া নামজারি লইয়া বেড়া খাইছি আমরার দেশম। কিছু কিছু ফ্যামিলির মধ্যে নামজারি করার জন্য ঠেলাঠেলি করন বাইরে। সরকারে একটা অফিসে একটা সিস্টেম দিছে, আপনারা বাতাইয়া দিছে, সুযোগ দিছে, আপনারা নামজারি করার প্রতি একটু খেয়াল করি লাগা। বাবার সম্পদ যতটুকু আছে চিনচিনাত করি লাইছন, এখন ওগুলা কিছু নামজারি করার প্রতি খেয়াল করক। এমন একদিন আইব বড় কঠিন হইব। নামজারি করার ব্যাপারে একটু সচেতন হওয়া, বেশ দেরি করার যাইবা না। ভাইয়া ভাই মুসলমান, আমরা দুনিয়ার জমিনের মধ্যে সব খেয়েও চিরস্থায়ী থাকতাম নাই। যে মানুষে যে কোনো মানুষে হোক না কেন নামজারি করতে, কোনো সম্পদরে সুন্দর করে বাটিয়া দিতে বেড়া সেরা যদি করেন, এই মারা যাওয়ার পরে সারা জীবন মানুষে খালি খালি আইবা অমুকের কারণে নামজারি হইছে না, অমুকের কারণে এই বাড়ির ফসাদ ভাঙ্গিছে না। আমরার দেশও দেখবা কিছু আছে রাস্তা লইয়া প্রায় জায়গার মধ্যে বেড়া লাগি যায়। নবী যে কইছেন 1 নম্বরে পানি, 2 নম্বরে রাস্তা। পানির সুবিধা না থাকলে, পানি না খাইলে মানুষ বাঁচত নাই। আর তারে পানির ব্যবস্থা করিয়া দো, সারা জীবন দোয়া পাইবাই। যদি কোনো মানুষের যদি নিজ স্বার্থে, কোনো স্বার্থ নাই আপনার নিজের স্বার্থে, সওয়াবের উদ্দেশ্যে মানুষের যদি পানি খাবাও, আল্লাহ তোমার কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি আল্লাহ ফিলাইবা। আর জমিনে কোনো মানুষের চলতে ফিরতে গিয়া কোনো মানুষে খুঁজিছে, তারে যদি তুমি রাস্তার যদি সন্ধান দেও, রাস্তার ব্যবস্থা করিয়া দেও, তাহলে জমিনও জানিয়া রাখিও তুমি রাস্তা দেওয়ার কারণে মরণের পরে সারায় দোয়া করবা, সারায় হাঁটিবা, কইবার বা অমুকে রাস্তা দিছিল, আইজ আমরা হাঁটিয়ার বড় বালা মানুষ মারা গেছে, এই মানুষ কিয়ামতের দিন জান্নাতের রাস্তাটা তার লাগি সহজ হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমরার কিছু কিছু জায়গাত আছে, কোনো বাড়ির কোনো এরিয়াত দেখবা একজনের জায়গা, আরেকজনের জায়গা, 2 জনের জায়গা, ও বাড়ির জায়গাত বড় একটা গাছ হইছে, যে গাছটা এমন ক্ষতি করে রে বেটা, আর জায়গাটা সেউটি দিয়ে একবার নষ্ট করিলার। মালিকে আবদার করছে বাইরে গাছর জায়গাত গাছ থাকক, কিছু বেশি ডাল দিলাইছে, ছিত্রি গেছে আমার জায়গা তাইয়া, ধান খেত সবজি খেত নষ্ট করিলার, তুরা ডাল গুন্তা খাটিলাও। প্রায় মানুষে আমরা ডাল গুন্তা খাটিয়া বেটার জায়গারে আমরা কি করিয়ার না ছাড়িয়ার নাম, আমরা কই না না ও সিপা খাইয়া জায়গা বেশিয়া জানতে যাইতা, নিয়ম বুঝাইতা বলে আমি তো সারা গাছ তো কাটতে পারতাম, আমার গাছ নষ্ট হইব, যেন ক্ষতি করে কিছু খাটি তাই, এটা হইলে মানবতা।
নবীজি কইছেন তুমি খাটিতায় তুমি তারে সুযোগ দিতাই, হে কইছে আবদার দিছি। ইলাও পাওয়া গেছে, দেখা গেছে বাসবির গিয়া সালোর উপরে বেটার টিন বদলাইতে লাগে 5 বছর পরে, বেটারে খোয়ার পরে বাসবিরও খাটে না, আর এক বেটার সাল নষ্ট হইয়া যার খর খাটতাম না পারলে কিচ্ছু করিলাইস। বাইরে শক্তি আছে, পাওয়ার আছে, আজকে তুমি বাস খাটিত্রায় না রে ভাই, একদিন খবর যাইবাই এই বীরতা কি একটাও বাস হয়তো আওলাদে একটাও দিতা নাই। কোন বীরর বাস লইয়া কবর যাইবা বাইরে, সম্পদর জায়গা সম্পদ রইব, জীবনে খতা এখান রইব, সারা জীবন মানুষে কইবা বলে মরি গেছে আদায় পাইছি এখন বাস খাটা যাইব, কইবাই না না কইবা না না বাস খাটতাম না, আরো কইবা 2 বীরও লাগাই কোনা বাই সেউটি দিব ওখান ছাড়িয়া যাইবা, এই না আমারে দিয়া যাইবা, ইটা নিয়ত থাকতো না। আচ্ছা ঠিক আছে, আপনার দারর জায়গা আপনার দাবি আছে, হেন বিক্রি করতে কইতা, ইটা জিনিস করলে আমরা হইল গিয়া ইমানি হাইসিয়ত থাকলে ইটা করতাম না। ইমানি হাইসিয়ত আমাদের মধ্যে কমি গেছে, গতিকে বাবা বিশেষ করিয়া কোনো মানুষের রাস্তার জায়গা খুঁজিল, খুঁজার পরে আমরা মানুষে দেই না, বেটার টেকা শুনাইছে তারপর আমরা দেই না, রাস্তা নিয়ে বিভিন্ন বাড়াবাড়ি করিয়া থাকি, ইটা কিন্তু সঠিক নাই। নবী যে ফরমাইছেন তুমি তান রাস্তার ব্যাপারে খেয়াল রাখিও, মানুষরে কুশাদা করিয়া দিও, চিরজীবন তুমি তান দুয়ার রাস্তা খুলিয়া গেলাই। আর পানি যতটুক সম্ভব মানুষরে খাওয়াইও, যত বেশি ভালো পানি খাওয়াইবার চেষ্টা করিও, তুমি তান পেরেশানি মানুষরে পানি খাওয়াইও, আল্লাহ কিয়ামতের দিন তোমারে হাউজে কাউসারের পানি পান করাইবা। তেও হযরত তার নাজিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই কিতা করলা, মারা গেছেন 40 বছর পরে, মারা যাওয়ার পরে 100 বছর পরে তাই জিন্দা হইয়া উঠি গেলা, কইলা আল্লাহ আমি বাড়ির যেতাম কিলা চিনিও না, 100 বছর পরে এটা বদলি জীবনে কোন চাই। আগে বেতুয়া হইতা বা রানীগাম তুরানগর তার নাম আছে নানি, রানীগাম বেতুয়া তুরানগর বিভিন্ন জায়গার নাম আছে, নলুয়া, ইটা জায়গাত আমিও ছোটবেলা দেখছি, তেমন রাস্তা উস্তা আসলো তখন চাই, এমনি তো একটা গ্রামের রাস্তা আসলো, ইলা ডালাই আসলো, ডালাই নাই ফাক্কা আসলো না, আমরার গ্রামওয়ালা আসলো না, কোনো গ্রাম ইলা আসলো না, খালি ও মেইন রোড যে গুয়া আসলো, এও তো গাড়ি চলতো না, খালা বাস বারিশ এলেও বন্ধ শেষ। আমার নিজের দেখা 90-91 কথা কইয়ার ছোট আসলাম, ও নাগালা বাস যাইতো আইস মাত্র ইনো ফয়সালা কত বছর গেল, 90-91 থেকে হিসাব করিয়ে 25 পর্যন্ত কত হইব, 30-35 বছর না, 35 বছরে নাগালা বাস কোনো পাওয়া যায়নি, কথা না নাই, নাগালা বাস কত ভিআইপি গাড়ি আর বাদে মানছে চাই না নি হিকান খিতা তার হইলে থুড়াথুড়ি চাই বলা রেডি এসটিসি গাড়িতে উঠে না মানুষ এখন বেশি না হারিয়া, আগে 407 হাই রে হাই, এর আগে মহেন্দ্র, এর আগে মেঠাটু গাড়ি আসলো, হাই রে হাই। ও আপনার গ্রামে অনেক বাইয়েন আসন ড্রাইভার হয়েছেন, 407 বেজান চালাইছেন, হ্যাঁ 2 টাকা ভাড়া আসলো, তাও দিতা না, করে থেকে বা গীতাও 2 টাকাও দিতা না, প্রায় শুদ্ধ হেডিল পরে বলে দুঃখ প্রকাশ করতা, বাড়া দিতা না গেছেন গিয়া বুঝাইছেন নি, ঘরে থেকে নামিয়া শেষ নাই, হ্যান্ডিল মানে নামিয়া আইতে আইতে নাই গেছে কি, ঘরে থেকে 8 টাকা গিয়া আসছে 4 জন নাই, বুঝাইছেন নি, বলে সময় গেছে, হাসা রাস্তা আসলো তো, ও এও তো চলতো বারিশাত নাই, এর বাদে 12 হইলো টাটা সুমো, 12 407 মাইর খাইল, হলে কইলা সুমো কোনোদিন মাইর খাইতো না, সুমোর আর অস্তিত্ব রয়েছে কি, সারা অটোয় খাই ফেলাই দিছি, 3 চাকার অটো, হ্যাঁ অটোয় খাই ফেলাই দিছি রানি, ও অটোর আরো খেয়ে মার বললে যাতো হইতে পারত না, মারিয়া আসছে টুকটুকি আজাই আর শুনো ইয়া আল্লাহ ভাই নাই উপায় নাই, ও খে খারে মারবো হইতে পারত নাই, এর লাগে হাসা ওতার লাগে বুঝাইছি, অটো চালাইন প্রায় ভাই এনতে মন বড় বেজার বোঝা যায়, আগে বুঝে খুশ বুঝবাইতা, এখন বুঝে ইনস্টলমেন্ট দিতে পারত না, বেজার গণ টুকটুক বার হয়েছে না, টুকটুক করে খাইব, ছোট ছোট আমেরিকার লাগান হেলিকপ্টার বাড়াইব, খাম শেষ সারা শেষ। আমেরিকাত নিউ আমেরিকা যেটা, আমেরিকাত আমার কিছু পরিচিত 2 বন্ধা আসন, মানুষ আসন, এরার লাগে মাঝে মাঝে আলাপ, এখন হুজুর আর কইও না আমেরিকান কিতা যেন হয়েছে, বিটা প্রায় জনে জনে হেলিকপ্টার দিয়া দিলাইছে, ছোট ছোট একটা হেলিকপ্টার ফ্লাইটর লাগান চলে, কিন্তু বিমান ঘাটি আছে যে সাকার নামতে পারতে না, যেমন একটা প্লেন ঘাটি এয়ারপোর্ট করছে নিলামবাজার ফিল্টো, ও ই বাজুর সারা ইকান অন নামবায়, আর যেন যাইতা হন নামবাই, ই বাজু তোমার গাড়িয়ে তুমি আইতে জায়গা করছে, যার যারে খালি উঠানো নাই, ই ক্ষমতা দিত না, উঠানো হইলে রাইত 12 গিয়ে আর কিগুর বাড়ি জ্বালাই আইবা গিয়েও,
বলার কই যায় রাত 12 গিয়া কারে কুম্বা জ্বালাই আইবা গিয়া ও নেটওয়ার্ক দিয়া দিছে কিছু তার মুইটা তো রাখা লাগবো আন্ডু ভাই নাই যার যারে খালি স্বাধীন মতো চললে হইতো নাই মুইটা তো রাখা লাগবো দেখছেন নানি মোবাইলের রিচার্জ গেলে গিয়েও শেষ ডাটা কথার প্রসঙ্গে কইলাম 100 বছর পরে 35 বছরে কতখান পরিবর্তন হয়েছে কোনো মানুষ কোনো এলাকার আমরা ডিস্ট্রিক্টর কোনো বাই যদি 40 বছর আগে কোনোখানো গেছো নারাইছেন না তাই 40 বছর বাদে সিডু হইতা না খার বাড়ি কোন খান সিডু হইতা নাই শনিবারি বাজার দেখিয়া গেছলা কতখান 4-5 খান এখন যেমনাইয়া দেখবা 250-300 দোকান ইয়া আল্লাহ খানো আইলাম রি হ্যাঁ সিনু হইতা নাই আল্লাহর বান্দাগান এর জন্য আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে যখন জিন্দা হই গেলাম কইলা রে আল্লাহ আমি কিলা বাড়ি যাইতাম ব্যবস্থা করিয়া দেও আল্লাহ একটা গাদা দিয়া কইলা বলে গাদার উপরে সোয়ার হইয়া তুমি যাও গিয়া তাই গাদার উপরে উঠছো গাদা কইতে মনে হইছে আরেকটা ঘটনা নিয়ার বাট্টি ঘটনা হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছন এমন তাকি এক বন্দা গাদা লইয়া তাই মক্কার উদ্দেশ্যে রওনা দিছন মানে আল্লাহর ঘর তওয়াফ করতে রাস্তাত আখতা বেমার পড়িয়া গাদাটা মারা গেল গাদা মরি গেছে গাদা মরিলে বেটা চিন্তাত পড়ি গেল কিলা মক্কা গিয়া পৌঁছিতাম ও সময় বিশেষ করিয়া লাগা লাগে বেটায় দোয়া করছে লগে লগে ওযু করছে ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ রে আদায় করছে নামাজটা আদায় করি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার গাদাটা মরি গেছে আল্লাহ আমি কিলা ব্যবস্থা করিয়া দো কিলা আমি মক্কায় গিয়া পৌঁছিতাম বেটার দোয়া শেষ হওয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গাদাটারে আবার জিন্দা করিয়া দিলাইলা বেটা গাদার উপরে সওয়ার হইয়া মক্কায় গিয়া পৌঁছি গেল এর কারণে বেটা গিয়া খানো পৌঁছিল মক্কাত পৌঁছি গেল নফল নামাজ পড়িয়া দোয়া করছে নফল নামাজের দ্বারা নফল ইবাদতের দ্বারা মানুষ কম সময় আল্লাহর নিকটবর্তী হইতে পারে এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া নফল নামাজ বিপদ পড়ছে নফল নামাজ মানক আপনার রুজি কমি গেছে নফল নামাজ মাঝে মাঝে পড়ক হাজত নামাজ বেশি করিয়া পড়ক ইতা আমাদের মা বোন যারা আছেন তাদের মধ্যে একটা অভ্যাস আছে মহিলাদের দিলটারে আল্লাহ বড় নরম দিছে বাবা দেখবাই কোনো সময় মহিলার স্বামী বেমার পড়ে গেছেন জলদি নফল 2-4 রাকাত নামাজ মানি লাইছন পরে কিন্তু আদায় করডা স্বামী বেমার পড়ছন সন্তান বেমার পড়ছন নফল রোজা মানি লাইছন সন্তান বেমার পড়ছে নাকর ফুল দিয়ে খতম পড়াইতরা স্বামী বেমার পড়ছন গলার সরা দিয়ে খতম পড়াইতরা মহিলাগুলোর বড় দিলটা আল্লাহ নরম দান করছে এর লাগে আমরা পুরুষ সকল রুজি রোজগার কমি গেছে নফল নামাজ কিছু বেশি করিয়া পড়ক্কা তবে হাজত নামাজ বেশি করি পড়ার চেষ্টা করন রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা অবসর সময় বাইরে দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনার জিন্দগির মধ্যে নফল নামাজ কিছু করক নফল ইবাদত কোরআন শরীফ পড়ক আল্লাহ আপনার জমিনের মধ্যে রুজি রোজগার জমিনও বাড়াইয়া দিবা কোরআন আল্লাহ ঘোষণা করছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা আল্লাহ কইত্রাও আমার হাবিব জানাইয়া দাও তাদের আমার বান্দা যারা বিশেষ করে আমারে ডরাই যায় আমার ডর আযাবর ডর যেটা তারার দিলের মধ্যে যারা যখন স্থান দিলায় আমি আল্লাহর জাতরে ডরানির পরে আমি আল্লাহর জাতর কাছে সব সময় তারা আমি আল্লাহরে তারা ইয়াদ করব আর গুনার কাজ থাকি বিরত থাকি গেল আমি এই গুরু বন্ধ হলরে জমিন খুব বেশি রিজেক আমি আল্লাহ বাড়াইয়া দেই আল্লাহরে ডরাইলে আল্লাহ রিজেক বাড়াইয়া দেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ রিজেক বাড়াইয়া দেন এর লাগি আল্লাহর ডর ভিতরে যদি আমরা থাকে আর আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করতাম পারি আল্লাহ জমিনের মধ্যে অসংখ্য রিজেক আল্লাহ দান করবাম যার কারণে আল্লাহর বান্দাগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া যতদিন থাকবো সময় বিশেষ বিপদ পড়ছে নফল নামাজ পড়ক আর কোনো আশা পূরণের জন্য নফল নামাজ বেশি করিয়া পড়ার চেষ্টা করক নফল ইবাদত ফরজ বাদে নফলই তো হইল গিয়া ওভার ডিউটি কোনো ছেলেরা আসুন জানি বেঙ্গালুর গিয়া তার ডিউটি 12 ঘন্টা ওভার ডিউটি আরো 4 ঘন্টা কর হয় হইন অগুন দিয়ে মোবাইল করছো অতা অতা খানি উনি কুলাইমু মেইন ফুঞ্জি জায়গার থাকক হয় না নি এর লাগি নফল নামাজ পড়লে এটা ওভার
ফাজিল ইগুন্তর দ্বারা বন্দা কম সময়ে আল্লাহর দিকে আগুয়াই যায়। এর লাগি যুবক ভাইয়াই মোবাইল একটু কন্ট্রোল করেন। জীবন আছে, আপনার জীবনের প্রতি লক্ষ্য করেন। আপনার লাইফ আছে, আপনার জিন্দগির মর্যাদা দেন, আপনার লাইফের মর্যাদা দেন। জীবনের একটা মূল্য আছে ভাই, মোবাইলে কোনো বাদ দিত নাই। মোবাইলে অত বাদ দে না ভাই, বুঝে বহুত মেহনত করা লাগে। ও আমার ভাই ইসলামিক চ্যানেল চালাইতরা ওয়াজ চতুর্দিকে চিত্রের সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্ক মানছে সুন্ডা ইতার থেকে তাই একটা মুনাফা ভাইত্রার ইসলামিক চ্যানেল চালাইতরা হিসাবে বিশেষ করিয়া বালা জিনিস আউট করডা হিসাবে একটা সোয়াব অংশীদার হইবা বালা জিনিস। কিন্তু মোবাইল এমনি যদি খালি আউরি চালাইতে মোবাইলে বাদ দিবনি কোন যায়? জি না, মোবাইল বড় বালা জিনিস। এটা হয় আমরার লাগি বহুত ফায়দা হয়ে গেছে গিয়া। বেশ না মোবাইল বাহির হওয়ার কয় বছর হইব, আমার ধারণা 25 বছর হইব। মোবাইল নেটওয়ার্কটা বাহির হওয়ার 25 বছর হইছে বাবা আমার ধারণা। এর আগে অন্যান্য দিকে হয়তো বাহির হইছিল, অন্যান্য রাষ্ট্রের মধ্যে। আমাদের সেই ভারতবর্ষের মধ্যে প্রায় অনুমানিক 2001-2 ইংরেজির থেকে মোবাইলটা মানে চতুর্দিকে বিস্তার লাভ করে লাইছে। যার কারণে আল্লাহর বন্দেগান মোবাইলটা অতি বালা। আজকে দেখো সোশ্যাল মিডিয়া তো উন্নত, যে কোনো দেশের মধ্যে কোনো প্রোগ্রামর কোনো মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টর সব কিছু লগে লগে আপডেট হয়ে যার খবর ফাইলিয়ার। কিছুদিন আগে দেখছেন না নি বাবা, কাজাকিস্তানে একটা প্লেন মানে ক্রাশ হয়েছে। ফ্লাইট পাইলটে বহু আপ্রাণ চেষ্টা করিয়া এক জায়গা শহর এক বালিউনা জায়গার মধ্যে আনিয়া ল্যান্ড করি লাইছে। ল্যান্ড করার পরেও এর পরে আগুন ধরি লাইছে, বাঙ্গা 2 খণ্ডিত হয়ে গেছে। প্রায় 30-32 জন মানুষ নিহত হয়ে গেছেন, বাকি গুরু আহত। উত্তর কোরিয়ার মধ্যে একটা ফ্লাইট উপরে নষ্ট হয়ে গেছে গিয়ে, তার ডানায় কাজ করছে না, তারপরে তার কোনো ব্রেকর কাজ করে না, চাক্কা বাহিরর না, চাক্কায় কাজ করে না। এটা আবার একটা এয়ারপোর্টের মধ্যে ল্যান্ডিং করছে বিনা চাকায়। এইভাবে খুব দ্রুত বেগে গিয়া ওয়ালের মধ্যে ধাক্কা খাইয়া 181 জন যাত্রী তাকিয়া 179 জন একসঙ্গে সব মারা গেলাম। এটা খবর আমরা পাইলাম না, জলদি পাইলাম, কত বালা খবর নারী খানো কিতাবর। ও গতকালকে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক মুখামুখি হাইলাকান্দি চৌরঙ্গীত। ইলা অ্যাক্সিডেন্ট আমি কয়দিনের মাঝে দেখছি না। আরে বাইকর ট্যাঙ্কি উড়িয়া আর এখানো, এটা দেখলাই না কইছে ট্যাঙ্কি উড়িয়া আর এখানো ট্যাঙ্কি নাই। হো ভাই কি যার ধাক্কা কত দ্রুত বেগে খাইছেন, 2 মনে হয় 100ও আসলা ফাইলা। 2 নম্বরে আর এখানোর ইঞ্জিন ফাটিয়া মোবিল রোডও ইঞ্জিন ফাটিতে দেখলেন বলা করে কত জোরে ধাক্কা খাইছে। ইয়া আল্লাহ, মানুষগুলো আসুন নি, আমরা আর খবর লইছি না, মরি গেছেন, জাগাত মারা গেছে দেখলেন। গত 10 জানুয়ারি মৌলানা আহমাদউদ্দিন সাহেবর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। টানটানোর কোনো দোষ নাই। তাইন সামনে দিয়া ওয়াগনার গাড়ি লইয়া চলিয়া আইতরা, পিছন দিকে খুব দ্রুত বেগে একটা বাইকওয়ালা, জানি না কোন জায়গার, হয়তো নেশা করছে খুব সম্ভবত, এত বেশি স্পিডে পিছন দিকে আর বিশেষ কারণবশত তাইন একটু ব্রেক মারছেন, ডাইনে দিয়ে খাটিছেন, কিন্তু তার তো কন্ট্রোল হইছে না। হয়তো 110 আসলো আইয়া যেমনে ওয়া মৌলানা আহমাদউদ্দিন সাহেবের গাড়ির পিছন দিকে ধাক্কা মারছে। মারার লগে লগে এই ছেলেটা এত মারাত্মক জখম হইছে, এখনো শুনছি মেডিকেল কলেজের মধ্যে অ্যাডমিট অবস্থায়। মৌলানা সাহেব আহমাদউদ্দিন সাহেবের গাড়ি এখন খাটাকাল থানার মধ্যে বাবা আছে, যার কারণে বিশেষ করিয়া গাড়িটার পিছনের গ্লাস ভাঙ্গিয়া পিছনের বাম্পার বনের সম্পূর্ণ নষ্ট করে লাইছে এক বাইক চালকে। দেখলাম রাত্রিবেলাও 10 জানুয়ারি। এর জন্য বিশেষ করিয়া এই দিন অ্যাক্সিডেন্ট গুলা ওর জায়গায় জায়গায়। কারণ কিতা কিছু আছে আপনার আনকন্ট্রোল ওলারানি, আনকন্ট্রোলের কারণে। তাই সোশ্যাল মিডিয়া আমরা সব কিছু উন্নত হয়েছে মোবাইলে, কিন্তু মোবাইল আপনি সিস্টেমে ইউজ করেন, সিস্টেমে আপনি মোবাইল ব্যবহার করেন, আপনার কোনো ক্ষতি নাই। মোবাইল আপনি সুন্দরভাবে চালায়। 1 নম্বর হইলাম আমরা সচেতন হইতাম, গার্জেনশিপ যারা আছি প্রত্যেকে সন্তানাদি পাইছেন, সন্তানের বয়স মাত্র হইছে গিয়া 4 থেকে 5 বছর। বাচ্চারে আপনি ওপেনলি ভাবে মোবাইল দিয়া বেশি রাখবা না। বাচ্চাইতে অধিক মোবাইল চালাইবা, ইউটিউব চালাইবা,
ইতা বাচ্চাইন তোর মাইন্ড ঘুরি যাইব, নষ্ট হয়ে যাইব, ব্রেইনটা নষ্ট হয়ে যাইব, ফোড়ার যেন মাইন্ড যেটা এটা ডিভাইড হয়ে যাইব। এর লাগে ছোট ছোট বাচ্চাইন তোর একবারে ডাইরেক্ট মোবাইল দিয়ে আপনার আমার রাখতাম না। তারে ওয়াজ বার করিয়া দেখাইন, গজল বাহির করিয়া তারে দেখাইন, বলে বাবা তুমি ওলা গজল শিখো, তুমি ওলা কিরাত শিখো, বালা বালা জিনিস শিখা কোয়া, ডাইরেক্ট মোবাইল দিয়ে একবারে নিশ্চিন্ত হইবা না। ইগিয়ে মোবাইল চালাইতে চালাইতে তার অভ্যাস বাদ হয়ে যাইব। স্কুল থাকি আসিয়া মোবাইল চালানি যেমনি আরম্ভ করবো, আর কোনো কিছু মানত নাই। ইলে বাচ্চা না আসত ফোন মারবাই হে কাটিয়ে দিলে, ফোন মারবাই হে কাটিয়ে দিলা, 2-3 বার কাটার পরে কইলে ব্যবহার কি তারে বাদে বাবে রিসিভ করলো, হুজুর আমার হুয়াটাই না আসলো, বুঝলাম ও হে তো গেম গেলা আল্লাহ ইউটিউব সবার। ইজার তাকি আপনার ক্রেডিট নষ্ট, মানছে ফোন রিসিভ করবো, রিসিভ করছেন না মানছে খারাপ পাইব, আপনি কইতে আপনার ছেলেটাইন আপনার মেয়েটাইন, এর লাগি আল্লাহ কেউ আসতে আপনাদের সন্তানের হাতের মধ্যে দয়া করি এইভাবে মোবাইলটা দিয়া সন্তানকে বরবাদ করবা না। যুবক ভাইয়ান খেয়াল করকা, মোবাইল চালাইতে আপনারা বড় যারা আছেন মোবাইল চালাইন বাইরে একটা সময় করিয়া মোবাইল নিয়মিতভাবে চালান। দেশ বিদেশের কিছু খবর লন, বালা বালা প্রোগ্রামগুলা দেখুন, বালা বালা বিশেষ করিয়া বড় বড় পণ্ডিতরা বড় বড় বক্তব্য দিতরা কথা দেখুন, মেকানিক্যাল অতা অনেক জিনিসগুলা আপনারা শিক্ষক কোয়া, ইটা আপনার শিখলে আপনার জ্ঞান বাড়বো, আপনার নলেজ হইব। আপনি সার্চ করেন ভারতের বাদশাহ শাহজাহান কে ছিলেন, শাহজাহানে কি কি ভারতবর্ষে নির্মাণ করছেন, ভারতের জমিনে মুসলমানদের কি কি স্মৃতিগুলা আছে, তাজমহল ব্যাপারে সার্চ করো কা, লালকেল্লা ব্যাপারে সার্চ করো কা, বিশেষ করে আপনি আগ্রা ব্যাপারে সার্চ করো কা, দিল্লি জামে মসজিদ ব্যাপারে সার্চ করো কা, মমতাজ ব্যাপারে সার্চ করো কা। ভারতের ইতিহাস জানার আপনার প্রয়োজন আছে, জানার দরকার আছে। এগুলা না দেখি আমরা এক গুঁড়ো বাইন দি কালবাটো জমিয়াম সাইর মাথা এখানে করিয়া খালি লুড্ডু আর লুড্ডু, এক গুঁড়ো খালি মার চক্ষা খালি চলতে আসি, হয় এক গুঁড়ো লুড্ডু লইয়া ব্যস্ত, তাও মাঝখানো পয়সা তুইয়া এগু আরাম জুয়া হয়ে যা, খেলার মাধ্যমে মাঝখানো টেকা তুইয়া খেলাইলে এগু জুয়া হারাম। আর আরেক গুরু বাইয়া এনাসন গেম লইয়া ব্যস্ত, শুনছি বাবা ইগুর নাম শিখতে আমি বাক্কা হেরান হয়ে গেছি, ফয়লা আইসে না মুখে দিয়া, এরপরে শিখতে মানে কইতে কইতে এখন হয়ে গেছে গিয়া অভ্যস্ত ফ্রি ফায়ার। বাপ রে বাপ, ফ্রি ফায়ার ফয়লা আমি নাম পাইছি না, কত কঠিন নাম না কয় যায়। হ্যাঁ ও গুলিয়া শুরু হয়েছে এক গুরু বাইনতে, এর এক্সট্রা এমবি বুঝি না আরো বড়িয়া খেলায়, হ্যাঁ 15 এমবি পুরো হয় না, এর অর্থ হইল ওগুলিয়া জিয়াইল না নি, ইয়া আল্লাহ আল্লাহকে বাঁচতে দোয়াই আল্লাহ ইলা মোবাইল চালাইন না জানি, মোবাইল ইলা মোবাইলের একটা জান আছে, ওগুলি একটা টাইমে অফ রাখন জানি, যে কোনো একটা টাইমে তারে অফ রাখন জানি, হইন না জানি জিনা জিনা 24 ঘন্টা মোবাইল খোলা। টিকা আপনার একটা টাইমে রাত্রের বেলা ঘুমাইবার সব মোবাইল অফ করত, শেষ রাত্রে একবার অফ করত, টাইমলি একবার খুলত, মোবাইল একটা রেস্ট পাইতো, তার একটা জান আছে, যদিও আমরা আল্লাহর হকিকাতান জান নাই, তার একটা জান আছে। এর লাগি দয়া করিয়া মোবাইল, এই মোবাইলে কত ফায়দা হয়েছে দেখুন। কিছু কাপড় দোকানের ব্যবসায়ী হলে একদিন আমারে কইলা, হুজুর আমরা মরি গেছি জানে বলে কিতা বলে, আর হইন না জানি ফ্লিপকার্ট বারইয়া আমরা বহুত দুর্বল করলি। আমি বললাম হাসাও তো, ফ্লিপকার্ট যেগু গিয়ে বাক্কা বাড়িতে মাল দিলে না দিলায় পছন্দনীয় জিনিস পাওয়া যায়, ওইসে না রিটার্ন লয়, কিন্তু বহুত ভালো একটা ব্যবসা তারা জুড়িছে, তারা বালা মার্কেট ধরিয়া বইছে, স্থায়ী কাপড়ের দোকান ওগুলোর কিছু একটা জবর। আচ্ছা ও কিতা তো ব্যবসা, স্থায়ী কাপড়ের দোকানদার যারা আছেন এরার কিছু একটা কাপড় সুপড় বিক্রি কিছু কমে গেছে গিয়ে আমরার দেশে। কিছু ইয়ং জেনারেশনের ছেলে যারা আছেন পছন্দ করিয়া শার্ট প্যান্ট জ্যাকেট বিভিন্ন জিনিসগুলা আনাইতরা, মহিলাদের অনেক পছন্দনীয় কাপড়, মহিলারা বাজারে গিয়া কাপড় আনতে গিয়া চয়েসবল হিসাবে কাপড় পাইতরা না, অনেক দোকানে সরম করিয়া ডুকরা না, মহিলাদের জন্য এটা সুবিধা হয়ে গেছে। আরো কিছু আছে ফেরিওয়ালা, ফেরিওয়ালা ওগুলো আসুন না, ফেরিওয়ালা রবিবারই আপনার এইবার আসুন, রবিবারই আমি জানি না তো, আমি একদিন মার সাথে যাই আর একগিয়ে কর ডাক দে, ও মা রবিবারই আইসি, আমি ওই রবিবারই আইসে কিতা কই হলাম দম লই ব্যাপারটা বুঝি তুরা ফতো আরে, আর রবিবারই আমার দ্বারও বোয়াত বেটা সাইকেল লিয়া বুঝছো না,
আমি কই রবিবারে কইয়া হরু তো দৌড় দিল কিতাব ব্যবহার তো বুঝি দেখি বেটি পয়সা লিয়ে আইছি আইয়াও বেঠারে দিলা আমি কইলাম কিতাবা তুমি কি বারে বলে ভরতে রবিবারে আই আমি বলে তার লাগে রবিবারে নি আরে ওজন বুঝিন বুধবারই বুঝতে পাইছেন ও রবিবারই আর বুধবারই আরে নাম লাগাই দিছেন ভাই আল্লাহ রে তারা হয়তো কম না যে গজল গাজল গাইয়া বাবাই রে গজল গাইন দেখছেন নি তারা দুরুশরী পড়কা আল্লাহুম্মা ভাই মুসলমানের লাগি দয়া করিয়া যুবক ভাইয়ান কথার প্রসঙ্গে আইছে আমি তুড়া আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ বাইরে মোবাইল কন্ট্রোলে চালান ফ্রি ফায়ার যেটা খেলা শুনছি বিভিন্ন ধরনের গেম ইটা খেলাইয়া অযথা সময়খান বাইরে নষ্ট করিও না মোবাইলের হায়ারটাও কমাইও না নিজের ক্ষতি করিও না আর খানোর দিকে ঢুকাইয়া যে না পার শুনডা ইটার তাকিও ক্ষতি আছে খানোর ঢুকাই না নিবা হেডফোন হেডফোন কই না ইয়ারফোন কই হেডফোন মনে হয় না নি ও দইটা ঢুকাইয়া রেলো হরিয়া মানুষকে জল কয়েকদিন গাড়ি কাটিছে শুনলেন কিছুদিন আগে কাস্তর গ্রামে একটা ছেলে মারা গেছে খানো বুঝিন হেডব্যান্ড ঢুকাই দিছে দইটা আর পরে মোবাইল চালার রেলো বসিয়া হাইরে ব্যাকল ট্রেন খুব দ্রুত বেগে আসছে তার এগে খাটিয়া গেল মারা গেল এর লাগি খানো যে তার ঢুকাইয়া অধিক শুনন আপনার খান যাইব কম দিনে আর এখন বুধবাইত্রানি কম বয়স খান গেলে তো আর উপায় নাই বুধই শুনিবা কম বয়স খান গেলে মাঝে খালুয়া কন্যা নিবা খালুয়া করলে আর খেয়ে বেটি নুটিন দিতা নাই বড় ডর বুঝাইছেন হয় খালুয়া উপায় নাই খালুয়া যদি খালি শুনন ইটা আর মাহাতো নাই আমি সিদিন এক বিয়া গেছে কি রে মুসাফা ঠিক হয়েছিল না করি এক জামাই দেখা তাইছন জামাইয়ে সারার সামনে বাড়িয়ে সালাম করো নেন সালাম করিয়ালে মুসাফাটা আল্লাহ সুন্দর করে কষলো না ওলা মুরামুরি কষলো হাত বেখা করিয়া মানে হে মুসাফা আবার জানেও না মেয়ের বাপে কইল না আমি আর একটু মেয়ের দিয়ার না বলে কি বলি সালাম মুসাফা জানেও না ভাবি আর বই আর কিতাব বইতো আবু ভুয়া মুসাফা জানে না এগুলো সমাজে খারু না এগুলো সমাজও চলছেও না এর লাগি ভাই মুসাফায় বিয়া যার হুশ করিও বুঝাইছে ঠিক করা লাগবো সালাম মুসাফা এটা ঠিক করে শিখা লাগবো তার দরকার এটা কিছু মানছে ফলো করে এটা জিনিস মানছে ফলো করে যে ছেলেটায় মাতের কিলা চলের কিলা গপসপ করার কিলা ইটার প্রতি আমরা খেয়াল করতাম তো আমি কথার প্রসঙ্গে আনলাম আজিজ নবীর ঘটনা কইমর শেষ করে লাইমু আমি আই গেছি ভাতারে আটিয়া মোবাইল এর লাগি ইনশাল্লাহ আমরা মোবাইল তো নিয়মিত চালাইমু তো জি মোবাইল আল্লাহকে বাস্তে দয়া করিয়া অনুরোধ ইটা ফ্রি ফায়ার এটা ছাড়ক কোয়া বাচ্চান্তরে নিষেধ করক কথা গেম খাটিয়া হলাক কোয়া মোবাইল গুতারে শান্তি বানাক কোয়া বালা বালা প্রোগ্রাম দেখত বালা বালা জিনিস দেখত আর ফোন করত অযথা মোবাইলের সময় দিয়া নষ্ট করেন না জানি মোবাইলের দ্বারা ফায়দা আছে ও আপনার ফ্লিপকার্ট কিতা আনতা আনাক কোয়া অনেক খাওয়ার বস্তু শিকার আছে শিকক কোয়া অনেক জড়িপটি মহা ঔষধ শিকার জানা আছে আপনি জানতা শিকক কোয়া ইটা বালা বালা জিনিস এক কুদমান কিও সার্চ করি দেখুন জানি কত ফায়দা কুদমান কি ওটা শিখিয়ে খাই না কথা হ্যাঁ আমি দেখলাম তো খালি জিরা কুদমানকে আমিও খালি জিরা খাই খালি জিরা হদিস শরীফ আইছে হাব্বাতুস সাউদা ও শিফা মিন কুল্লি দাইন মানে খালি জিরা হইল গিয়া সব বেমারর শিফা ইল্লা সাম মৌত বাদে সব বেমারর শিফা সকালে তোরা খালি জিরা খাইলাও 3 আঙ্গুলে যতটা উঠিব খালি পেটো দেখবা গ্যাসর ক্যাপসুল উপসুল বেশ লাগে না খালি জিরা খাইলে দাইম করিয়া আপনার ভাত খামলানি সিবানি ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল বহুত কিচ্ছু কমি যায় আমি নিজে ফায়দা পাইছি ভাত খামলানি সাবানি ইউরিক অ্যাসিডে সাতাইতো এটা সব আল্লাহ শিফা দিছেন সব বেমার কমে আস্তে আস্তে কমে কিন্তু দাইম করিয়া ও নিয়তে খাওয়া লাগবে খালি জিরা কত ফায়দাজনক এর জন্য মোবাইলে অনেক কিছু শিকার আছে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে মোবাইলটা ভাইয়া নিয়মিতভাবে চালাই আর মোবাইল কমেন্ট কথার তাকে কিছু বিরত থাকুন জানি কমেন্ট যেটা হাই রে কমেন্ট দেখবাই এখন কমেন্ট কোনো সময় একটা চকুর সামনে পড়ে দেখা যায় ইয়া আল্লাহ কমেন্টও কিতার ধরনি পাগল দূর হবিস বন্ড শুরু আল্লাহ ইনে তো কইবার খাম কিতাবা তোমার হে যেটা হয় না হে বন্ড না যেটা তোমার ইনো সময় দিবার দরকার কিতা ও দেখলাম ডক্টর মুস্তফা কামাল আজারি যে ব্যক্তি বাহির হইল কোরআনের অপব্যাখ্যা করলো দুর্গা পূজা নিয়ে বিভিন্নতা মাত মাতিল ও তার দেখলাম কত কমেন্ট 5-6 হাজার কমেন্ট কইলাম ইয়া আল্লাহ তার পিছনে অত মানুষ নেই
হ্যাঁ বাপরে, হে যখন চালু করতো লাইভ আইতো, কত কমেন্ট, কত লাইক, 5,000 লাইক আমি পাইছি। আমি ফাইয়ারলেও ও খালি দেখলাম মোস্তকামাল কইলাম দেখি লাইক কমেন্ট কমেন্ট দেখে খাটিতে আমি ভুনতাম না বালা করিয়া, যার কারণে এই বিতর্কিত ফসা দিতে আউরি দেখে ওলা বালা যদি বইয়া কোনো মাতে কান মাথিত আজহারি এত জ্ঞানী ব্যক্তি শুনলাম তে মানে হে সারা বিতর্কিত মাতিয়াই গেল। এর জন্য বিশেষ করিয়া ও ইটা কমেন্ট ক্ষমা কোয়া আইজ এক মানুষ বালা মানুষ কিবা না আপনি পাগল এক কমেন্ট করছেন, ই পাগল ইখান লেখা তারপর আনি এক জীবন। হ্যাঁ এগু মিঠিব নি পাগল, পাগল শব্দ এগু। ও আর একদিন মানুষেও কিমান বালা এক মেসাব একজনক আপনি জানার শিক্ষিত একজনে বক্তব্য দিছেন, আপনি ইনো কইস দূর, ও দূর এগু লেখা থাকবো আজীবন, বুঝতে পারছেন? ও আপনার ফুয়াইনতে ভাইবা বলে ও আমরা বাবা তো কিতা দূর কইসলা, বুঝতে পারছেন? ফুয়া ভাইব ইয়া আল্লাহ সরব শ্বশুর বাড়ি আল্লাহ শ্বশুরে হোকার সম্বন্ধীকে কবে ইয়া আল্লাহ বা হিসাবে কিতা দেখছি খালি পাগল ছাগল গালি এইটা খালি তাই নিজে পাগল হয়ে গেলেন না কিতা। হ্যাঁ এর কারণে কুটুম বাড়ি আল্লাহ দেখবা হবা ইয়া আল্লাহ ইনুল্লাহ চলনি মোবাইল, এটা খুব বাদ জিনিস, এটা আসলে খারাপ জিনিস। কমেন্ট এটা জিনিস আউরি খরার জিনিস বালা, কোনো সময় কমেন্ট কোনো প্রয়োজন পড়ে গেছে, কোনো বড় একটা প্রোগ্রামর বড় একটা পোস্টার বালা কমেন্ট করেন, বালা কমেন্ট করেন, এটারে আগ বাড়াই দেন। আর ও যেটা বাদ জিনিস কমেন্ট এটার থাকি বিরত থাকা, আল্লাহ আমরা হেফাজত করকা। আমি আজিজ নবীর ঘটনাটা খোয়ার থাকি বহুত চিত্রিয়া গেছে গিয়া। আজিজ আলাইহিস সালাম গাদার উপরে উঠিয়া তাই বাড়িতে তাই গেলাম, বাড়িতে আসার পরে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলাম, আমি গিয়া দেখলাম বৃদ্ধ একজন মহিলা আমার বাড়ির মধ্যে বসা অবস্থায়। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া কইলাম, আগো তুমি খে ও বাড়ির মালিক নি? বলে ও আমি ও বাড়ির মালিক। বলে আজিজর বাড়ি কোন খান? বলে ও বাড়ি আজিজর। বলে অগো মা গো তুমি আজিজ চিননি? বলে আসিনি। আজিজ তো 100 বছর হয়ে গেছে, তাই মারা গেছন। বলে মারা গেছন নি? বলে আমি এখন আজিজ ঘুরিয়াই গেছি, আল্লাহ আমার আবার ঘুরাইয়া দিলাইছন। আজিজ আমি আবার ঘুরাই আল্লাহ দিলাইছ। বলে রাবা আজিজ তুমি মুস্তাজাবুদ দাওয়া আমি শুনছি, আজিজে দোয়া করলে দোয়া কবুল, বেমারিরে সইয়া দিলে বেমার কমি যায়। ও আজিজ আমার চৌকে দেখি না, চোখ গুনটা তুমি বালা করিয়া দিলাও। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে বৃদ্ধ মহিলার চক্কর মধ্যে হাত রাখছেন, তার চোখ ভালো হয়ে গেল। হাঁটুর মধ্যে হাত রাখছেন, হাঁটু ভালো হয়ে গেল, মানে পাও ভালো হয়ে গেল। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী, এই নবীরে ও মহিলায় উঠিয়া কইলার, বা আজিজ আমার চোখ দিয়ে দেখছি, বিশ্বাস আইছে তুমি আজিজ নবী, তবে মানুষে মানতো নাই, মানুষের কাছে গিয়া তুমি খবর কও, বড় জমায়েতের মধ্যে যাও গিয়া কও। ও সময় আজিজ নবী বড় জমায়েতের মধ্যে গিয়া পৌঁছিলাম। ফৌসার সঙ্গে সঙ্গে কইলা, ও আহলে কওমে বনি ইসরাইল, তুমি তাই খৌসাই আমি আজিজ নবী আইছি। আজিজ নবী চিনছনি শুনছনি? বলে শুনছি তবে দেখছি না। তুমি খে? বলে আজিজ কি তুমি কি লাইলা রে? আজিজ তো মরি গেলে 100 বছর হয়ে যার মরার। বলে আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন, আমি আরো দিনের দাওয়াত দিতাম, কিতাদি দাওয়াত দিতে আমরা দেশ বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব একত্রিত করিয়া জ্বালাই লাইছি। বলে তুমি কিতাদি দাওয়াত দিতা, কিতাব নাই, ইলিম নাই। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারও দরখাস্ত করনাই, আল্লাহ আমারে জমিনে যেহেতু ফাটাইয়া দিছো, আল্লাহ আমার ইলিম দান করো। ও সময় আল্লাহ জিব্রাইল ফেরেশতারে কইলা, জিব্রাইল আমার আজিজে আমার কাছে দোয়া করছন, চাই সন্তানের ইলিম দিতাম। তুমি জন্নত যাও, জন্নতর একটা নহর আছে, সেই নহরের পানিটা লইয়া তুমি যাও, আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে খাওয়াইলাইও, আমি আল্লাহ আজিজর ভিতরে ইলম দান করিলাইম। জিব্রাইলে জন্নতর নহরের পানি নিয়ে ফু দিয়া আজিজ রে খাওয়াইলা। হযরতে আজিজে যেমনে পানি খাইছন, আস্থা তওরাত কিতাব আজিজ নবীর ভিতরে ঢুকি গেল। সুবহানাল্লাহ, আস্থা কিতাব ঢুকি গেছে আজিজ নবীর ভিতরে। বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইতো চাইছিল, জ্বালাইয়া শেষ করিলাইতো পারছে না। তাই জিব্রাইলে পানির মধ্যে ফু দিয়াম আজিজ নবীরে পানি খাবাইছিলা বাবা। তাই ভিতরে তওরাত কিতাব ঢুকিল, আর আমরার নবীরে গারে হেরা কোন জবলে নূর উচ্চা পাহাড়, সেই পাহাড়ের মধ্যে গিয়া নবীজিরে চাপা দিসলা। চাপার বরকতে আজিজ জিব্রাইলের চাপার বরকতে আমরার নবীর ভিতরে পূর্ণ কোরআন শরীফ ঢুকি গেল।
যার কারণে জবলে নূর একটা উচ্চা পাহাড়। আমি এক না লাগে বহুত কষ্ট করিয়া উঠিছি, 3 বার রেস্ট লইয়া 3 বোতল পানি খাইয়া। অত উঁচা জায়গাত প্রায় 50 মিনিট সময় লাগি গেল উপরে জায়গাত পৌঁছিতে। সেই জায়গায় খাদিজাতুল কুবরায় ফানি খানি নিয়া দিতা রাসূলুল্লাহ রে। আর আল্লাহর রাসূলের সেই জায়গায় মনোযোগে বসি আল্লাহর ইবাদত বন্দেগী করতা। সেই জায়গায় সর্বপ্রথমে কোরআনের অংশটুকু নাজিল হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। গেলে বাবা কোনোদিন দেখি আসবা এত উঁচা পাহাড় জবলে নূর। আর একটা পাহাড় হইল মক্কার দক্ষিণ দিকে জবলে সুর, যেটা হযরতে আবু বকর ছিলা পাহাড়ের গুহার মধ্যে সাফে তানভার মধ্যে চুপ মাসল। এর লাগি আল্লাহর বন্দেগান এত উচ্চা পাহাড়, সেই পাহাড়ের মধ্যে আল্লাহর রাসূল গেলা। কোরআন শরীফ সেই জায়গার মধ্যে নাজিল হইছে। আর সর্বপ্রথমে ইকরা শব্দটা আছে আসছে কোরআনর। এর লাগি পড়ার কথা কোয়া হইছে বাবা, যার জন্য আমরা পড়ার দরকার আছে। বাইরে মোবাইলের মধ্যেও পড়া আছে, এমনি বিভিন্ন ম্যাগাজিন, বড় বড় পত্রিকা, বালা বালা বই পুস্তকগুলা পড়ক, জ্ঞান বাড়িব আপনার জিন্দগির মধ্যে, আপনার বিশেষ করিয়া ফায়দা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে ওযু করিয়া বাকি ইবাদত বন্দেগী আমরা জিন্দগির মধ্যে করার চেষ্টা করতাম। রাসূলুল্লাহ ফরমান বলে ওযু করনেওয়ালা যারা মানুষ সুন্দর করিয়া যারা ওযু করবা, ওযু করিয়া হর হামেশা ওযু করিয়া থাকলে অত বালা আমল ই মানুষের কাছে জিন্নাত কখনো যাইতে পারে না। সব সময় ওযুর হালতে থাকলে বহুত বড় একটা আমল। মানছে ওযুর হালতে যদি থাকতে পারে, বেশিরভাগ যতটুক ফারণ চেষ্টা করন জানি ওযুর হালতে থাকার। ওযুটা বহুত ভালো একটা আমল। ওযুর হালতে থাকলে কি হয় বলে আল্লাহর অসংখ্য ফরিস্তা কল সেই বন্দার নিকটে যায়। যার কারণে ওযু সঠিকভাবে করলে, সুন্দর করিয়া করলে নমাজ সুন্দর করি পড়া যায়। আর জীবনে যত সুন্দর করিয়া নমাজ পড়িম তত জীবন আল্লাহ আপনার আমার সুন্দর বানাইবা। আল্লাহ আমরা প্রত্যেকরে সুন্দর করে ওযু করিয়া নমাজ পড়িতাম। মোবাইলটা কি আল্লাহকে বাস্তে বিরত থাকার চেষ্টা করতাম। মোবাইলটা বাইরে লিমিটেড চালাকা, জীবনের মূল্য দেখা, জীবনের আপনার দাম আছে বাইরে। জীবন রে আপনি খাজো লাগাকা, মেহনত করকা। জীবন একদিন হালি যাইব, মেহনত করবা, খাজো লাগতো নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করকা, সব সময় দোয়া করকা আল্লাহ যাতে আমরার অ্যাক্সিডেন্টের মত থাকি আল্লাহ আমরার হেফাজতে রাখতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আশা রাখি আর আল্লাহ আমরার মউত কান্তা ইমানি মউত আল্লাহ যেন নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাও যদি এমনি দোয়ার আগে সদকা দেওয়ার বাকি রইন, দেওয়ার ইচ্ছুক থাকেন ইনশাল্লাহ দেখা দিছন বুধবাইয়ার মাগরিব বাদে আসলা ইমাদউদ্দিন সাহেব, বাদে আসলা আলী আহমদ সাহেব বুধবাই।